মেম্বার ইউসুফ সৈয়াদ আর হলো কামরুল সরকার, এই মোট এই কয়েকজনের নেতৃত্বে গোটা এই চরগুলো তখন তারা দখলে নিয়ে গেছে এবং তাদের আরো অনেক সহযোগী লোকজন আছেন। আমি এতজনের নাম আর জানি না, বলতেও পারি কয়েকজন। এখন মূল বিষয়টা হচ্ছে তারা তো ইলিগেলি সম্পত্তিটা খাচ্ছে এবং স্টিল নাও তারা খাচ্ছে, স্টিল নাও তাদের দখলে আছে। এখন এই দখলটা নিয়ে তারা তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্যে তারা হয়তোবা দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন লোককে তারা বিভিন্ন প্রলোভন থেকে ইউজ করার চেষ্টা করে, যে বিএনপির সম্পৃক্ত বা বিএনপি যুবদল বা ছাত্রদল আমাদের নাম ইউজ করার তারা চেষ্টা করছে। তো তাদের অনেকের আত্মীয় স্বজনও আছে এর মধ্যে থাকে, যার কারণে এই কিছুটা হলো আমাদের গায়ে কিছুটা হলো এটা ছুটাফোটা লাগার স্কোপ হয়েছে। তা আমাদের দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা ওই দুই ইউনিয়নের কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং তাদের কমিটি বাতিল করা হয়েছে। এই কারণে আপনারা জানেন যে এই চর অঞ্চলের এই সমস্ত বিষয়গুলো আমি প্রশাসনকে, ডিসি সাহেবকে কয়েকবার রিকোয়েস্ট করছি যে এগুলোকে আপনাদের সম্পত্তি আপনারা 144 জারি করেন এবং তার যদি আপনাদের নিজস্ব সম্পত্তি আপনারা এগুলো সাধারণ জনগণ ভূমিহীনদের মধ্যে যারা ল্যান্ডলাইন্স আপনাদের প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে এগুলো দিয়ে দেন। আমরা এই ভূমিগুলো আপনাদের নিয়ন্ত্রণে রাখেন। যেহেতু আওয়ামী লীগের আমলে তারা ইলিগেলি যারা চর দখল করছে, এখনো তারা চর দখলে আছে, তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্যই এখানে বিভিন্ন গ্রুপের তারা সৃষ্টি করে। এই গ্রুপ উপদলগুলো হলো তাদেরই লোক ইনডাইরেক্টলি। এখন এটা হইলো যেহেতু এখন এখানে বিএনপি বিশাল সংগঠন, এই অঞ্চলে বিএনপি অধ্যুষিত অঞ্চল, এজন্য হয়তো বা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো তারা করতেছে। ইতিমধ্যেই আমরা আমাদের ইন্টারনাল ভাবে আমরা সাংগঠনিকভাবে এই ভূমি দস্যুদের হাত থেকে প্রকৃত ভূমি মালিক যারা তাদেরকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু সেখানে প্রশাসনিকভাবে যেটা যারা এই জলদস্যু, ভূমিদস্যু এবং এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন। সেই ব্যাপারে আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা রিকোয়েস্ট করছি এবং 2-4টা নামও দিচ্ছি, কিন্তু যথাযথভাবে সঠিক সময় পদক্ষেপ না নেওয়ার কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে। আমি আশা করি আইন প্রয়োগের সংস্থা এবং জেলা প্রশাসক এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা তারা যদি দ্রুত এই সমস্ত সমাধানের জন্য যদি তারা ব্যবস্থা গ্রহণ করে তাহলে চরের সমস্যা থাকবে না। আমরা যেহেতু এখানে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এখানে আমাদের এই প্রত্যেকভাবে এরা এইখানে আমার এই পাশে দুইজন আছে, এই পাশে আছে, এই যে এরা প্রত্যেকেই ওই চরে তাদের সম্পত্তির মালিক। কিন্তু বিএনপি আমলে এরা দায়িত্বশীল পদে থাকার কারণে ওই চর তো দূর কথা, ওইদিকে তারা তাকানোরও কোনো স্কোপ ছিল না। এখন হয়তোবা অনেকেই যাচ্ছে যে বিগত দিনে আমরা 17-18 বছর বঞ্চিত ছিলাম, আমাদের জমিটা আমরা রিকভারি করি, কিন্তু রিকভারি করতে গেলেও বিশৃঙ্খলা, এই জন্য আমি নিষেধ করছি যে কারো রিকভারি করার আপাতত প্রয়োজন নাই। আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের মাধ্যমে ওরা যাতে করে আমাদের এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করে আমরা বারবার তাদেরকে বলছি। প্রকৃত যদি যাদের জমি থাকে তাদের দলাল তাদের কাগজপত্র দেখে তারা সেটা সিদ্ধান্ত তাদেরটা তাদের বুঝিয়ে দিলে তার সমস্যাটা হচ্ছে না, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। আবার যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে ধরার জন্য বলা হয়েছে, তাদেরকে ঠিকমতো আইন আনা হচ্ছে না। আমি আশা করি এটা আমাদের বিষয় না, এটা আমাদের দলীয় বিষয় না, এটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, প্রশাসনিক বিষয়। তাদের ব্যবস্থা নেবে। যদি তাদের সম্পত্তি হইয়া থাকে তারা সেটা তাদের রক্ষণাবেক্ষণ তাদের দায়িত্ব, এটা আমার এলাকার জনগণের দায়িত্ব না। আর যদি তাদের দায়িত্ব না থাকে, যদি বিশৃঙ্খলা দায়িত্ব তাদের হবে। এখানে আমরা কারণ একটা জমি এভাবে দীর্ঘদিন থেকে একটা গ্রুপ অবৈধভাবে দখল করে রাখবে এবং পাবলিকলি এখানে তাদের বৈধ জায়গা জমি আছে, তাদের অন্তত যাদের বৈধ জায়গা জমি আছে, দলিলপত্র আছে, তাদের এগুলো কাগজপত্র দেখে প্রশাসনিকভাবে তাদের বুঝিয়ে দেয়, তাহলে সেখানে একটা অংশ থেমে যাবে। আর তাদের নিয়ন্ত্রণে তাদের যে জমিগুলা সেখানে প্রকৃত যারা মালিক, তাদের জমিগুলা তারা কাগজপত্র দেখে যদি তারা মনে করে যে এটা সঠিক, এটা তাদেরটা বুঝিয়ে দেয়। আর যদি তারা না পারে তাহলে এই লোকগুলার কথা শুনে এখানে জেলা প্রশাসক বা আমাদের এখানে জেলার অন্যান্য সংস্থা তাদের আলাপ আলোচনা করে দ্রুত গতিতে এইগুলার কোনো কোর্টের রায় নিতে হলে বা কোনো কেস করতে হলে প্রশাসনিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা দ্রুত এটা নিষ্পত্তি করে প্রকৃত যারা জমির মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এটা আমাদের, এটা দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন বুঝিয়ে দিলে এই যারা বৈধভাবে জায়গার মালিক বলতেছে তাহলে তাদের মধ্যে এই আশঙ্কা, এই যে তাদের দীর্ঘদিন থেকে তাদের প্রকৃত ল্যান্ড থেকে তারা বঞ্চিত, তাহলে তাদের যে এখানে বঞ্চিত হওয়ার কারণে তাদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তার ক্ষোভ নিরসন হবে। এখানে আমরা দলীয়ভাবে আমাদের তো করার কিছু নেই। এই যে দুই উপজেলায় রায়পুর এবং লক্ষ্মীপুরের যে সীমানার ডিমাইগ্রেশন নিয়ে তো অনেক ঝামেলা হয়, যে বোলার এবং বরিশাল লোকেরা লক্ষ্মীপুরে ঢুকে
আবার লক্ষ্মীপুরের রায়পুরের লোকেরা আবার প্রতিহত করে, এটা নিয়ে তো বিভিন্ন সময় সংঘর্ষ বাধে। ইদানিংও একটা ঘটনা ঘটছে। এই সীমানা ডিমার্কেশন নিয়ে কি আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসককে বলছি